নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। রাতে কি খাবো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো, আমি আজ রাতে ভাত খাবো না, রুটি খাবো। আমি না, বাড়ির সবাই। এখানে দেখো ফুলকপি আর আলু কেটে নিয়েছি। এবার আমি ফুলকপি আলুটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। চলো, ফুলকপিটা আমার দেখো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম। আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, দিয়ে ফুলকপিটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর দেখো এখানটায় আমি আটাটাকে চেলে নিলাম। আটাটা তো মাখবো, না চালে খেতে ভালো লাগে না। ওর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। তোমরা কেউ কি আটার ভিতরে লবণ দাও? আমি কিন্তু দিই, নাহলে রুটি খেতে ভালো লাগে না, কেমন লাগে একটা। দেখো এবার পরিমাণ মতন জলও নিয়ে নিয়েছি। আটাটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। চলো আটাটাকে মাখানো যাক। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের কমেন্টের আশায় আমি কিন্তু বসে থাকি, কিন্তু তোমাদের কমেন্টের কোনো রিপ্লাই আমি পাই না। তোমাদের কি পছন্দ হয় না আমার ভিডিও? আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আটাটা দিকে মাখা কমপ্লিট। আর এইদিকে আমি কিন্তু কটা রুটি করব সেই হিসেবে আমি রুটির আটাগুলো কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আমি 12 পিস রুটি করব। 12 পিস রুটি বের করে আটা গোল গোল করেছি, দেখেছো? এখানে আমি রুটিটা হয়ে গেল। এখানে আমি বাড়িতে আটা নিয়েছি, রুটি করার জন্য তো আটা লাগবেই, সেই জন্য দেখো হয়ে গেল। রুটি করার জন্য আটা মাখানোটা আমার কমপ্লিট। এবার আমি যাই দেখি আলু ভাজাটা কতদূর হলো। চলো দেখা যাক আলু ভাজাটা কতদূর হলো। আলু ভাজাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার শুধু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। দেখো এবার আমি আলু ভাজাটা সুন্দর করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি, দেখেছো? একটু কিন্তু নিচে কিন্তু আমার লাগেনি, আর পুড়েও যায়নি, আর নিচে কিন্তু লেগেও যায়নি। সুন্দর ভাজাটা হয়েছে আমার, দেখেছো? দেখতেই পাচ্ছ, দেখেই ভালো লাগছে না? আমার তো দেখে ভালো লাগছে, খেতেও খুব টেস্টিও হয়েছিল। চলো সবাইকে গুড নাইট, টাটা, নমস্কার।